প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নং 72 5-এর 1 এখানে বলা হয়েছে খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটা নির্ণয় করো। এই যে খালি ঘরে যে অজানা সংখ্যা, এই সংখ্যাটিকে নির্ণয় করতে বলছে। নির্ণয় করতে কাকে বলছে? এখানে দেখো, এখানে কোনটা, এই যে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। মানে এই একটি সংখ্যাকে যদি তুমি 7 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল 5 হবে এবং ভাগশেষ 4 হবে। তাহলে এই সংখ্যাটি কত? অজানা সংখ্যাটি কত? তো এই যে 7 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে 7 দ্বারা ভাগ, তাহলে আমরা যা দিয়ে ভাগ দিই তাকে কি বলি? ভাজক। তাহলে যদি ভাজক দ্বারা যাকে ভাগ দিই তাহলে এটা কি? ভাজ্য। তাহলে এই একটি সংখ্যা কি? ভাজ্য। একটি সংখ্যা হবে কি? ভাজ্য। তাহলে আমরা ভাজ্য ভাগ করতে হলে বা যদি আমরা ভাজ্যকে বাহির করতে হয় তাহলে কী করতে হইব? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ যখন দিব তখন কিন্তু আমরা ভাজ্য পেয়ে যাব। তাহলে ভাজ্য কোনটা? এই একটি সংখ্যা। কারণ একটি সংখ্যা কেন ভাজ্য হলো? কারণ হচ্ছে কি, এই 7 দ্বারা ভাগ দিতে বলছে। তাহলে যে যা দিয়ে আমরা ভাগ দিই, যা দ্বারা ভাগ দিই তা হয়েছে কি? ভাজক। আর যাকে ভাগ দিই তা হয়েছে ভাজ্য। তাহলে আমরা যাতে কি, ভাজক আমাদের আছে, ভাগফল আমাদের আছে, ভাগশেষ আছে, তাহলে আমরা এই ভাজক দ্বারা ভাগফলকে গুণ দিব এবং ভাগশেষ যোগ দিলে কিন্তু আমরা এই একটি সংখ্যাকে আমরা পেয়ে যাব। চলো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করি। তাহলে বলা হয়েছে কি, এইভাবে খালি রেখায় এই গাণিতিক বাক্যটা তৈরি করতে বলছে। এইভাবে খালি ঘর ব্যবহার করে, তো খালি ঘরে এই অজানা সংখ্যাটি মানে একটি সংখ্যা আছে এটা, তো এইটাকে আমরা ভাগ দিব কত দ্বারা? 7 দ্বারা। তো আমরা 7 দ্বারা ভাগ দিলে আমরা সমান সমান ভাগফল পাইছি কত? দেখাইছে কত? 5। তাহলে ভাগশেষ কত? 4। আচ্ছা, আমরা যদি বলি, আমরা যদি এইভাবে লিখতে পারি, আমরা জানি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাইলে কিন্তু আমরা এই খালি ঘরে যেটা আমরা পেয়ে যাই, অর্থাৎ খালি ঘরে কী হয়েছে, কী থাকবে? ভাজ্য। কারণ এই 7 দ্বারা আমরা ভাগ দিব কি? ভাজ্যকেই আমরা এই 7 দ্বারা ভাজ্যকেই ভাগ দিব, তাহলে 7 হয়েছে কি? ভাজক। চলো আমরা এরপরে আবার করি। তাহলে এখন আমরা পাইছি কি, এই যে এটা আমরা নামাইলাম। এখন বা আমরা কি করব এখানে, তাহলে আমরা 7 দ্বারা কাকে ভাগ দেব? ভাজ্যকে। তো ভাজ্যকেই খালি করে আমরা পাইতে হলে কী করতে হইব? ভাজক গুণ কত? 5 গুণ 5 কেন? এটা হচ্ছে ভাগফল হচ্ছে 5 যোগ হবে কত? ভাগশেষ কত? 4। আবার আমরা আমরা এখন কী করবো? 5 7 35 যোগ 4 বা 4 পাশে কত? 9। আর কোনো অঙ্ক নেই, তাহলে 3-এর 3 আমরা পেয়েছি কত? 39। তাহলে সুতরাং অজানা সংখ্যাটি ও অজানা সংখ্যাটি কত? হচ্ছে 39। অজানা সংখ্যাটি 39। তাহলে এই উত্তর কিন্তু 39, অজানা সংখ্যাটি 39। সেক্ষেত্রে কীভাবে 39 হলো? দেখো, এখানে কিন্তু বলছে কি, গাণিতিক বাক্য হবে এত। মানে এত হবে কেন? এখানে উপরে কিন্তু বলা হয়েছে এই যে খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলিকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। এই খালি ঘরে যে অজানা সংখ্যাটি তা নির্ণয় করতে বলছে। বলার পর দেখো এখানে কি বলছে, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ভাগশেষ 4 হয়। একটি সংখ্যাকে 7 দ্বারা, আমরা 7 দ্বারা কাকে ভাগ দিই? 7 হয়েছে কি? ভাজক। তাহলে ভাজক দ্বারা কাকে ভাগ দিই? ভাজ্যকে। তো ভাজ্যকে যদি 7 দ্বারা ভাগ দিলে যদি আমার 5 হয়, ভাগফল 5 হয়, ভাগশেষ 4 হয়। তো আমরা জানি কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যা দিয়েছি আমরা এখানে, যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা পেয়েছি কত? এত
যোগ করে আমরা পেয়েছি কত 39। তাহলে যেটাকে আমরা গুণ দিছি, যে অজানা সংখ্যাটিকে আমরা ভাগ করেছি, যে অজানা সংখ্যাটিকে আমরা ভাগ করেছি, তাহলে এই খালি করে ভাগ হবে কত কত, এই যে 39। তাহলে সুতরাং অজানা সংখ্যাটি কত 39। প্রিয় শিক্ষার্থীরা, যাদের ভালো লেগেছে তারা লাইক, শেয়ার, কমেন্টস করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও। আর তোমরা যদি পরবর্তী ভিডিও দেখতে চাও তাহলে পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।